আরিফ, আলু রপ্তানির উপরে স্লট বুকিং বন্ধ করে দেওয়ার কারণ কি দেখছেন? জি তিশা, আপনি যেটি বলছেন যে আসলে ভারতে আলুর দাম বৃদ্ধি হওয়ার কারণে পশ্চিমবঙ্গের রাজ্যে সরকার আলু রপ্তানি নিষেধাজ্ঞা করার জন্য কিন্তু স্লট বুকিং বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশে আলু রপ্তানি না করার কারণে, কারণ না করার জন্য কিন্তু স্লট বুকিং বন্ধ করে দিয়েছেন। এরপর থেকে গত রবিবার থেকে হিলি স্থল বন্দর দিয়ে আলু আমদানি কিন্তু বন্ধ রয়েছে। তবে আমদানি বন্ধ থাকলেও হিলি স্থানীয় যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু আলুর দাম বাড়ার তেমন কোনো প্রভাব দেখা যায়নি। আমি যদি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে গত কয়েকদিন আগে যে আলুর দাম যেটি ছিল এখনো সেই দামে বিক্রি হচ্ছে। আহ আজকে আমি বাজারে এসে যেটি দেখতে পেয়েছেন যে আসলে পুরাতন যেটি আলু সেটি বিক্রি হচ্ছে আহ 70 টাকা কেজি দরে, ও নতুন যেটি আলু বিক্রি হচ্ছে সেটি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। তবে এই বিষয়ে আমি ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি যে আসলে দাম বাড়বে কিনা, এ বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলেছি। তবে ব্যবসায়ীরা আমাকে যেটি জানিয়েছেন যে আহ ভারত থেকে আলু আমদানি করার পরে কিন্তু আহ দেশের বাজারে আলুটার দাম নিয়ন্ত্রণ থাকে। তবে আমদানি বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেকটাই দাম হয়তো পরবর্তীতে বাড়তে পারে বলে তারা আমাকে জানিয়েছে। তবে এ বিষয়ে আমি আরেক আমদানিকারকের সঙ্গে কথা বলেছি। আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে গত রবিবার থেকে হিলিস্থল বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে ভারতে। স্লট বুকিং বন্ধ করার কারণে আলু আমদানির, তবে আলু আমদানিটা যদি বাংলাদেশে হয় সেক্ষেত্রে আলুর দামটা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং স্বাভাবিক পর্যায়ে থাকবে, এবং নিম্ন সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু হাতের নাগালের মধ্যে থাকবে বলে তারা আমাকে জানিয়েছেন। তো যদি হিলি স্থল বন্দরে আলু আমদানি হয় নিম্ন আয় মানুষের জন্য অনেক উপকার হবে বলে আমদানিকারকরা আমাকে জানিয়েছেন। তবে এই ছিল তিশা হিলি স্থল বন্দরের আলু আমদানির সর্বশেষ পরিস্থিতি। আরিফ, আপনাকে ধন্যবাদ। আলু রপ্তানির উপরে স্লট বুকিং বন্ধ করে দেওয়ার কারণ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ।